যৌথ প্রযোজনার দুই ছবি বস 2 ও নবাবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন ঢাকা ছবির রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস। 19 জুন সোমবার সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক স্ট্যাটাসে ওই দুই ছবির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজকে উদ্দেশ্য করে তিনি এই চ্যালেঞ্জ ছড়িয়ে দেন। জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজের এক পোস্টের কথা উল্লেখ করে রাজনীতির পরিচালক লেখেন, জাজ মাল্টিমিডিয়া তাদের পেজে গত বছর উদাহরণ টেনে বলেছেন তাদের দুই ছবির বাইরে অন্য কোনো ছবি হল মালিক নিলে সেই হল মালিক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন। অর্থাৎ আব্দুল আজিজ সাহেব সরাসরি চোখে আঙ্গুল দিয়ে বলেছেন, হল মালিকরা আমাদের দুই ছবি বাদে অন্য কোনো ছবি নেবেন না। কিন্তু আমার মতো একজন নবীন নির্মাতার সরল মনের প্রশ্ন, হল মালিকরা কোন ছবি নেবেন কি নেবেন না সেটা বলার বা নির্ধারণ করার আপনি কে? তাদের নেতা নাকি ত্রাণকর্তা? তাহলে নেতাগিরি কে বা কারা করছে, আপনি না আপনি ছাড়া পুরো ইন্ডাস্ট্রি? আপনাদের ভাষ্যমতে দুই ছবি দিয়ে শতাধিক হল ইতিমধ্যে বুকিং করে ফেলেছেন, কিন্তু একটা হিসাব মেলে না। ছবির কন্টেন্ট না দেখে কিভাবে হল মালিকরা আপনার ছবি নিতে আগ্রহী হলো? কেননা এটা সবাই জানে হল মালিক বা বুকিং এজেন্টরা কন্টেন্ট দেখে সিদ্ধান্ত নেন যে তারা ছবিটি নেবেন কিনা, এবং এও সবাই জানেন আপনার ছবি দুটো তার কন্টেন্ট দেখানোর উপযোগী হয়েছে মাত্র কিছুদিন পূর্বে। তাহলে কিসের ভয়ে বা কোন অজানা কারণে ছবির ছিটে ওঠা না দেখেই হল মালিকরা আপনার ছবি নিতে আগ্রহী বা বাধ্য হয়? এরপরও কি বলবেন আপনি বাদে ইন্ডাস্ট্রির অন্যরা নেতাগিরি করছেন? আপনি বলেছেন আপনার সিনেমাগুলো বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট এবং গুড কন্টেন্টের সিনেমা। এবার আমি বলি রাজনীতি হচ্ছে বিশাল বাজেট, বিশাল অ্যারেঞ্জমেন্ট এবং গুড কন্টেন্টের সিনেমা। সেই সাথে রাজনীতি হলো মৌলিক গল্পের, ফ্রেশ আইডিয়ার, দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াসের সিনেমা। আর যদি আপনার সিনেমা নিয়ে আপনার এতই কনফিডেন্স থাকে তাহলে আসুন মুক্ত বাজারে আপনার দুটো সিনেমা আর আমার রাজনীতি নিয়ে একই প্ল্যাটফর্মে বসি। চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, আপনার ছবির চেয়ে আমার রাজনীতি বেশি হল নিয়ে ঈদ মাতাবে। জয় হোক রাজনীতির, জয় হোক বাংলাদেশি চলচ্চিত্রের। প্রসঙ্গত 3টি ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে বুলবুল বিশ্বাসের পরিচিত রাজনীতিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার দুই ছবির মধ্যে বস 2 তে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও শুভাশ্রী গাঙ্গুলি ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। আর নবাব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভাশ্রী গাঙ্গুলি। দর্শক, বাংলাদেশ কলকাতা অনেক আগে থেকেই যৌথ প্রযোজনার ছবি করে আসছে, কিন্তু হঠাৎ করে এত আন্দোলন শুরু হওয়ার কারণ কেউই বুঝতে পারছেন না। আপনার কি মনে হয় কেন হচ্ছে হঠাৎ এই আন্দোলন? জানা নিচে কমেন্ট সেকশনে। আর ঈদের দুই ছবি নবাব ও বস 2 নিয়ে প্রতিটি আপডেট জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।